ফ্রেন্ডস তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 5th সেমিস্টারে এডুকেশন জেনারেল সাবজেক্টটি নিয়ে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এলাম সেক A1 পেপারে 2 মার্কস 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকে আমরা দেখে নেব 5th সেমিস্টারে এডুকেশন জেনারেলের সেক A1 পেপারে গুরুত্বপূর্ণ 2 মার্কস 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি। প্রথমেই আমরা দেখে নেব 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও তোমরা। যোগাযোগের প্রক্রিয়াটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। যোগাযোগের দক্ষতা বলতে কি বোঝো? বিভিন্ন প্রকার যোগাযোগ কি কি? উত্তম যোগাযোগের বিভিন্ন বাধা সমূহ কি কি? যোগাযোগের প্রক্রিয়া বলতে কি বোঝো? যোগাযোগের বাধা সমূহ কি কি? কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। নীরব পাঠ বলতে কি বোঝায়? এই পাঠের উপযোগিতা কি কি? কথন দক্ষতা বিকাশে বাচক যোগাযোগের সুবিধাগুলি উল্লেখ করো। পঠন উপলব্ধির কৌশলগুলি আলোচনা করো। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন রয়েছে শ্রেণী কক্ষে দলগত আলোচনা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, তাৎক্ষণিক বক্তৃতা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও ভাষাগত উৎকর্ষতার দিকগুলি লেখো। নেক্সট কোশ্চেন, শিক্ষার্থীর শ্রবণ অক্ষমতার ক্ষেত্রগুলি সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলি তোমাদের এক্সামে কিন্তু আসতে চলেছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। ভাষা পাঠ কাকে বলে? কোনো বিষয়ের সাধারণ ধারণা নেওয়ার ক্ষেত্রে এই ধরনের পাঠকে কিভাবে কাজে লাগানো যায়? কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, শ্রবণ দক্ষতা কি? উত্তম শ্রবণ দক্ষতার দুটি নীতি উল্লেখ করো। বিভিন্ন ধরনের শ্রোতাদের শ্রেণীকরণ করো। শ্রবণের ক্ষেত্রে বাধা বা প্রতিবন্ধকতা কি হতে পারে? শ্রবণ দক্ষতা ও শিখন দক্ষতা বৃদ্ধির উপায়গুলি উল্লেখ করো। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি 10 মার্কসের কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা রেডি করে গেলে 10 মার্কস নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। এবারে আমরা দেখে নেব 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন রয়েছে জনসমক্ষে বক্তৃতা বা পাবলিক স্পিকিং বলতে কি বোঝো? কোশ্চেনটি কিন্তু 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, বাচনিক ও অবাচনিক যোগাযোগ সম্পর্কে উদাহরণ সহ লেখো। নেক্সট কোশ্চেন, ভাষা পাঠ এর ওপরে একটি টিকা লেখো। কোশ্চেনটি কিন্তু 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা কি এর সম্পর্কে জানো লেখো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, বিতর্ক ও দলবদ্ধ আলোচনার পার্থক্য নির্ণয় করো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে 5টি কোশ্চেন আমি বললাম 5 মার্কসের জন্য, এই কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা সেক A1 পেপার নিয়ে চিন্তামুক্ত থাকবে 5 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে। এবারে আমরা দেখে নেব 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। যোগাযোগ কয় প্রকার? যোগাযোগের দুটি বাধার উল্লেখ করো। দুটি উত্তম যোগাযোগের দক্ষতা উল্লেখ করো। সুযোগাযোগ ব্যবস্থার 4টি নীতি উল্লেখ করো। উন্নত যোগাযোগ অর্জনের 4টি পর্যায় বা ধাপ লেখো। যোগাযোগ ব্যবস্থার যে কোনো দুটি নীতি উল্লেখ করো। যোগাযোগের প্রক্রিয়া কি কি? যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে দুটি প্রতিবন্ধকতা উল্লেখ করো। যোগাযোগ ব্যবস্থার দুটি গুরুত্ব উল্লেখ করো। ভাষাগত যোগাযোগে প্রেরক সংক্রান্ত উপাদানগুলি কি কি? নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। পঠনের 3টি উদ্দেশ্য কি কি? পঠনের 4টি পর্যায় কি? পঠন দক্ষতার ক্ষেত্রে ভিউইং বলতে কি বোঝো? কথন দক্ষতার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দলগত আলোচনা কি? সরব পাঠের সুবিধাগুলি লেখো। যে কোনো দুটি তোমরা লিখতে পারো। পঠন উপলব্ধির দুটি কৌশল লেখো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। শ্রবণ দক্ষতা কাকে বলে? শ্রবণ বাধাপ্রাপ্ত হওয়ার দুটি কারণ উল্লেখ করো। শ্রবণ প্রক্রিয়ায় শ্রোতার দুটি ভূমিকা উল্লেখ করো। শিক্ষার্থীর শ্রবণ অক্ষমতার একটি ক্ষেত্র উল্লেখ করো। দুটি সুষ্ঠু শ্রবণ দক্ষতার লক্ষণ উল্লেখ করো। শ্রবণের ধাপগুলি কি কি? শ্রবণের দুটি উপাদান কি কি? শ্রবণের দুটি পর্যায় বা লেভেল উল্লেখ করো। 4 ধরনের শ্রবণ কি কি? নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। বাচনিক যোগাযোগের গুরুত্বপূর্ণ উপাদান কি? বাচনিক যোগাযোগের দুটি উদাহরণ দাও। অবাচনিক যোগাযোগের দুটি উদাহরণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। সংযোগ সাধন প্রক্রিয়াকে ইন্দ্রিয় ভিত্তিকভাবে কি কি ভাগে ভাগ করা যায়? ভালো হস্তাক্ষরের দুটি বৈশিষ্ট্য লেখো। কোন দুটি উপায়ের মাধ্যমে উচ্চারণ দক্ষতার বিকাশ ঘটানো যায়? নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। তাৎক্ষণিক বক্তৃতা কাকে বলে? প্রত্যয় কাকে বলে? বাক্য কি? জ্যোতিচিহ্নের প্রয়োজনীয়তা একটি বাক্যের মাধ্যমে লিখে বোঝাও। 4টি পাঞ্চুয়েশন বা জ্যোতিচিহ্নের উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন রয়েছে শিখন দক্ষতা উন্নতিকরণের দুটি উপায় লেখো। শিখন দক্ষতার দুটি গুরুত্বপূর্ণ উপাদান উল্লেখ করো। এই যে আমি কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2 মার্কস 5 মার্কস ও 10 মার্কসের জন্য। তোমরা যদি এই কোশ্চেনগুলি এখন থেকে রেডি করে নাও, অবশ্যই তোমরা এডুকেশন জেনারেল সেক A1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।